हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের কথা বলবো। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন 6 আগস্ট 2026 থেকে 9 আগস্ট 2026, হ্যাঁ বন্ধুরা, এই সময়টা আপনাদের যে কোনোভাবে সাধারণ সময় কিন্তু নয়। তাই আপনি যদি এই সময়টাকে সাধারণ সময় ভেবে ভুল করেন আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করেন, তাহলে কিন্তু আপনার থেকে বোকা আর কেউ নেই। কারণ আপনারা কর্কট রাশির মানুষ, আপনাদের অধিপতি দেব হচ্ছেন চন্দ্র, আর চন্দ্রের কারণে মন খুব চঞ্চল হয়ে যায়। আর এই চঞ্চলতার জন্য আপনি অনেক ভুল করেন। চঞ্চলতার বশে জীবনে অনেকবার ভুল করেছেন নিজের কর্মে, নিজের অর্থনৈতিক ক্ষেত্রে। তাই বলবো, যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ, এই চন্দ্রদেবের কৃপা আপনাকে পেতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার জন্মচাটে চন্দ্র খারাপ অবস্থানে থাকে, তাহলে কিন্তু সময়টা আপনার যতই ভালো হোক, আপনি কিন্তু ধরতে পারবেন না। কারণ আপনি সেই ভুলগুলো করবেন যে ভুলগুলো করলে আপনার ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, আর আপনি কিন্তু সেই ভুলগুলোই করবেন, কারণ মন আপনার অন্যদিকে কাজ করবে। যেখানে ভালো সেদিকে কিন্তু মন হবে না। তাই জন্য বলছি, যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কারণ আপনাদের মধ্যে স্নেহ, ভালোবাসা, উদারতা সবই কিন্তু আছে। একদিকে মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের যে সংমিশ্রণে ক্রোধ কখনো কখনো প্রবল হয়, তবে অহংকার আর দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ, আপনি দেখবেন যে আপনাদের মনের মধ্যে একটা কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। আর দুঃখ বাদে সেই ভারী বোঝাটা আপনাকে বয়ে বেড়াতে হয় যেন অনেকটা বেশি। অনেক সময় কাঁদেন, সেই কান্না কেউ দেখতে পায় না। চোখের জল ফেলেন, সেই চোখের জলটা মোছাবার লোক থাকে না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কর্কট রাশির মানুষ, ক্যান্সার সাইনের মানুষ, সব কিছুই বলবো, আপনারা শুধু ভিডিওটি পুরো দেখবেন। যারা যারা কর্কট রাশির মানুষ, এই সময় চোখের জল মুছুন। হ্যাঁ বন্ধুরা, এই সময় আনন্দ করুন, কারণ এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 আগস্ট থেকে 9 আগস্ট কোনো শুভ কর্মে অর্থ ব্যয় করবেন। হঠাৎ কোনো কারণে অর্থ আবার নষ্টও হবে। দেখবেন কারো প্রতি বিতৃষ্ণায় আপনার মনটা ভরে যাবে, আর সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, রাগ হবে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তবে এই সময় কাছাকাছি ভ্রমণ বা দেবালয়ে গমন হতে পারে। এই সময় কোনো দ্রব্য লাভ হতে পারে, কর্মক্ষেত্রে কিছু উদ্বেগ হতে পারে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। তবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে একটু সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ আছেন, আর্থিক উন্নতি অবশ্যই হবে, কিন্তু হঠাৎ করে হবে না। কিছু বাধা আপনাকে আপনার উন্নতিতে কিন্তু সমস্যা করবে। তাই আপনাকে চোখ কান আপনাকে খোলা রাখতে হবে। শারীরিক কিছু অস্বস্তি আপনাকে ভোগাবে। তবে এই সময় ফালতু কাজে সময় নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই বলবো, ফালতু কাজে সময় নষ্ট করবেন না। উদ্বেগের মধ্যে কোনো আশার আলো আপনি দেখতে পাবেন। তাই চিন্তা নেই, আপনি যেমন চাইবেন তেমনই পাবেন। কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, তাই সতর্ক রাখুন। নিজেকে চোখ কান খোলা রাখুন। মানসিক চাপ বাড়বে, গৃহে সামান্য কারণে অশান্তি তৈরি হবে। তবে এই সময় অর্থাগম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যারা যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, অর্থাগম অনেকটাই হবে। প্রত্যাশিত লাভে কিছুটা হলেও বাধা তৈরি হবে, আর কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কিন্তু দুশ্চিন্তা কমবে না, দুশ্চিন্তা বাড়তেই থাকবে। তাই একটু সমস্যা আপনাদের থাকছে, কিন্তু সেটা মনের দিক থেকে, অর্থের দিক থেকে নয়। কোনো নতুন নতুন সুযোগ আসবে, সেই সুযোগ থেকে আপনি কিছু না কিছু লাভ করবেন। তবে অর্থনৈতিক উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শারীরিক দিক থেকে শারীরিক একটা ম্যাজে ভাব, শরীরটা যেন ঠিক যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন। কাউকে কিছু বোঝাতে যাবেন না এই সময়।
বারবার সাবধান করছি, এই সময় কাউকে কিছু বোঝাতে গেলে সেখানে কিন্তু আপনি বচসায় জড়িয়ে যাবেন। তাই জন্য বলছি, নিজের ক্ষতি করে ফেলবেন। তাই চেষ্টা করবেন কোনো বচসায় যেন যুক্ত হতে না হয়। কোনো নতুন খবর লাভ করবেন, ব্যয়টা বাড়বে, তবে গুরুস্থানীয়ের জন্য অপ্রীতির ক্ষেত্রে কিছু নতুন ঘটনা আলোকপাত করতে পারে। কোনো কাজেই আপনি এখন শান্তি পাবেন না, এটা মাথায় রাখবেন। কোনো কাজেই কিন্তু আপনার এখন মনে শান্তি আসবে না, শরীর মন দুটোই অস্থির হয়ে যাবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করবেন না, অর্থ কিন্তু আসবে। বিলাসবহুল দ্রব্য আপনি কিনবেন, তবে এই সময় কারোর সাথে বচসাই কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। প্রণয় ক্ষেত্রে যারা আছেন, প্রেম করছেন, তাদেরও কিন্তু একটু মানসিক চাপ এমন একটা আমরা লক্ষ্য করতে পারছি। তাই অবশ্যই সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কারণ এই সময় যদি আপনি চোখ কান খোলা না রাখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি কিছু ভুল করতে পারেন, যেটা আপনার জন্য অত্যন্ত খারাপ হবে। তাই জন্য বলছি, যারা কর্কট রাশি, যারা ক্যান্সার সাইনের মানুষ আছেন, এই সময় আপনাদের মান যশ কিন্তু বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে কর্ম করেন সেখান থেকেই মান যশ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে পেটের সমস্যা এটা কিন্তু আপনাকে ভোগাবে, তাই সেদিকে সতর্ক থাকবেন। যারা ব্যবসা করেন, তারা নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে হঠাৎ করে নেবেন না, খুব ভালো করে ভেবে চিনতে তারপর যে কোনো সিদ্ধান্ত নিন। তবে এই সময় বুদ্ধিমত্তার সঙ্গে যদি নিজের কাজগুলোকে হাসিল করতে পারেন, সেটা হবে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যারা সহকর্মী বন্ধুদের সাহায্যে কিছু করতে চাইছেন, তারা এখন অনেক অনেক ভালো কিছু করে ফেলতে পারবেন। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ, এই সময় স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, বাড়তি খরচ হতে পারে। পরিবার নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে যাবেন না এই সময়টাই। মানসিক শান্তি বজায় রাখতে চান, অবশ্যই যোগ ব্যায়াম করুন, বিশ্রাম নিন। আর যদি নির্দিষ্ট কোনো বিষয়ে আরো কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তবে এই সময় আপনাদের বলবো, কোনো কিছুতেই খুব একটা চিন্তার কারণ নেই, শুধু আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। অর্থ আসবে, সেই অর্থকে ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য আপনাকে আপনার বুদ্ধি, ব্যবসা ক্ষেত্রে কোনো কৌশল, এগুলো কিন্তু অবলম্বন করতে হবে। এই সময় আপনাদের জীবনে অবশ্যই বলবো, বাড়ির পাশাপাশি কর্মক্ষেত্রের দিক থেকেও আপনাদের একটু সহযোগিতা মানুষের প্রয়োজন। এই সময় আপনাদের বলবো, বৃহস্পতির অবস্থানকে লক্ষ্য করুন, তিনি কিন্তু আপনার রাশিতে উপস্থিত থাকছেন। আর যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময়টাই আপনার দ্বারা অর্থ সঞ্চয় নিয়ে যদি আপনি চেষ্টা করেন একটুখানি, তাহলে কিন্তু সেই সাফল্য আসবে। তাই আপনাদের বলবো, যত অস্থির মনই থাক না কেন, সঞ্চয় করার চেষ্টা আপনি করুন। আর আপনাদের পারিবারিক জীবন নিয়ে এই সময়টা অত্যন্ত ভালো কিছু আছে। আপনাদের শুধু বলবো, এই সময়টা শুধু খেয়াল রাখবেন নিজের কর্মের দিকে। এই সময় কোনো নতুন অতিথি আসবে। হ্যাঁ বন্ধুরা, ছোট নতুন অতিথির দ্বারা আপনার পরিবারে একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে। এই সময় কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে আপনাকে অবশ্যই গ্রহগত অবস্থানকে দেখতে হবে। কোনো নতুন ছোট অতিথির আগমন পারিবারিক পরিবেশে একটা আনন্দ নিয়ে আসবে। এই সময় আপনারা লক্ষ্য করবেন, তাড়াহুড়ো করবেন না। কোনো কাজে, কোনো ব্যাপারে তাড়াহুড়ো করলেই ভুল হবে। তাই তাড়াহুড়ো না করে আপনি একটু ধৈর্য ধরে যে কোনো কাজ করুন, সিদ্ধান্ত নিন, সেটা আপনার জন্য এখন ভালো হবে। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, একটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।